রঘুর উঠোনে ধান শুকোছে, টুনি উড়ে এসে বসল। রঘু বলল, কি টুনি, আমার ধান খেতে কি করছো? কিছু করছি না, দেখছি তোমার ধান কি সুন্দর। বাহ, ভালো বলেছ, কিন্তু তুমি যে মাঝে মাঝে আমার ধান খেয়ে যাও। এত ধান, আমি তো মাত্র দুই একটা খাই, তাতে তো তোমার ধান কম হয় না। তবে রে টুনি, কষ্টের ফসল তুই খেয়ে খেয়ে নষ্ট করিস। টুনি কিছু চাল চুরি করে করে পালালো। রঘু পেছনে পেছনে ছুটছে আর বলছে, টুনি চাল চুরি করে পালাচ্ছে, আমার কষ্টের চাল চুরি করে পালাচ্ছে। টুনি উড়তে উড়তে বলল, এই চাল আমি রাজা মশাইকে দেব। রাজা মশাই বলল আমার বুদ্ধি আছে, তাই আমাকে উপহার দেবে। রঘু শঙ্কিত হয়ে বলল, কি রাজা মশাই তোমাকে উপহার দেবে? আমি রাজা মশাইয়ের কাছে বিচার চাইব। রাজা সিংহাসনে বসে আছেন, বিচারের জন্য। বলো চাষি, কি বলতে এসেছো? এই টুনি আমার কষ্ট করে উৎপন্ন করা চাল চুরি করেছে। আমি রাজা মশাইকে উপহার দিতে চেয়েছি। টুনি, তুমি কি চাষিকে কিছু ফিরিয়ে দিতে চাও? টুনি একটা মাটির বাটি চাষিকে উপহার দিল। এটা কি ধরনের উপহার? শূন্য বাটি। কিন্তু চাষি মশাই, এই শূন্যতার মধ্যেই তো বুদ্ধির খেলা। গ্রামের লোক সব হাসতে থাকে। রঘু রেগে পরে টুনির চালাকির কথা বুঝতে পেরে, বাহ টুনি, তুমি তো খুব চালাক, কিন্তু আমি বুঝে গেছি, আমার ধান আমিই আগলে রাখব, যাতে তুমি আর একটি ধানও চুরি না করতে পারো। ঠিক আছে চাষি মশাই, তুমি আমি দুজনেই বুদ্ধিমান। গ্রামের লোক সব হাসাহাসি করে। রাজা মুচকি হাসে। রঘু চাষি ও টুনি নিজেদের বুদ্ধির খেলা খেলতে থাকে।